হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে এ ধরনের ওয়ার্ড ক্লাউড নেম আর্টগুলো। এগুলো হচ্ছে অনেকগুলো নাম একত্রে গঠিত ছবি। আপনি আপনার প্রিয়জনের নামগুলো দিয়ে এক ছবি আকারে তৈরি করতে পারবেন। এই নামগুলো দিয়ে আপনি গিটার, গাড়ি, স্টার, গাছ, প্রজাপতি ইত্যাদির ছবি তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ, চলো দেখা যাক কীভাবে আপনারা নাম দিয়ে এসবের ছবি তৈরি করবেন। তো বন্ধুগণ, এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে। তো আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট। তো আপনারা স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করলে এখানে আপনারা কলম আইকনে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এখানে আপনাদের নামগুলো টাইপ করতে হবে, যে নামগুলো দিয়ে আপনারা তৈরি করতে চান। তো এর জন্য আপনারা এখানে নামগুলো টাইপ করবেন। তো আমি এখান থেকে আমার কয়েকটি নাম টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা নামগুলো টাইপ করবেন। তারপরে নামগুলো টাইপ করার হলে আপনারা পালা জায়গায় ক্লিক করবেন। তো এরপর আপনারা আবারও নাম লিখবেন এখানে। তারপর আবারও এইভাবে করে দিবেন। তো চাইলে আপনারা এখান থেকে স্টিকারগুলো নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। আমি আর কয়েকটা নেব। আমি। তো আমি এগুলো নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন। তো আপনারা এই ডান অপশনটির উপর ক্লিক করবেন। তো এই ডান অপশনের ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডে বেছে নেবে। তো আপনারা কোন ব্যাকগ্রাউন্ডটি নিতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে কালো। আপনারা চাইলে সাদা ব্যাকগ্রাউন্ডে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনারা এভাবে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনাদেরকে কালো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তারপর এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কোন পিকচারের উপর আপনার এই লেখাগুলো নিতে চান। এর জন্য আপনাদেরকে এখানে দেখতে পাবেন শেপস অপশন আছে। তো আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনারা অনেকগুলো এখানে অপশন পাবেন পিকচারের। তো আপনারা কেমন ধরনের পিকচারের উপর আপনাদের সেই নামগুলো লিখতে চান, এইখানের উপর এভাবে আপনারা ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে আপনাদের নামগুলো এভাবে চলে আসবে। তো এখান থেকে আমি আপনাদেরকে এই গিটারের উপর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা চাইলে এখান থেকে আপনাদের লেখাগুলোর ফন্টগুলো পরিবর্তন করতে পারেন। ফন্টগুলো পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে ফন্টগুলো বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর আপনারা সেই ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সেই ফন্টে এখানে সেট হয়ে যাবে। তো তারপর এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা চাইলে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, তো আপনারা বর্ডারের কালারটি চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অপশন বর্ডার, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা বর্ডারের কালার বেছে নেবেন, আপনারা যেই কালারটি দিয়েছেন। তো আমি এখান থেকে লাল কালারটি বেছে নিলাম। আপনারা চাইলে নামগুলোর সাইজগুলোকে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা সাইজের অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এভাবে আপনারা এটাকে টেনে দেবেন। এভাবে টেনে দিলে আপনাদের নামগুলো সাইজগুলো বড় হয়ে যাবে। তো বন্ধুগণ, এখন কথা হচ্ছে কীভাবে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ছবিটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি আমার সেই ফটোটি সেভ হয়েছে কিনা। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ফটোটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুগণ, অ্যাপসটির লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা সেখানে যাবেন, সেখানে গেলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এভাবে আপনারা নাম দিয়ে বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন, এবং আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে দিন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুগণ, দেখতে থাকুন, শিখতে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।